Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel. এখন সময় হচ্ছে সকাল 7:25 আর আমি আছি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে অ্যান্ড কিছুক্ষণ আগেই ভুলতা পার করলাম অ্যান্ড আগাচ্ছি সামনের দিকে। সো অনেকদিন পর আবার সকালে বের হয়ে পড়লাম। বের হয়েছি আনুমানিক 6:45, আধা ঘন্টা হয়ে গেছে আমাকে বাসা থেকে বের হয়ে। অ্যান্ড রাইড হয়েছে 23 কিলো। 23 কিলো রাইড হয়ে গেছে বাসা থেকে বের হয়ে। জাস্ট একটা পাম্পে থামলাম, কিছু ফুয়েল নিলাম। কিছু বলতে 1000 টাকার ফুয়েল নিয়ে নিছি। 8.19 সামথিং ফুয়েল আসছে। অ্যান্ড আজকের সফরটা হচ্ছে অনেক বড়। অ্যাকচুয়ালি আজকের বললে ভুল হবে, ফাইনালি বের হয়েছি একটা লম্বা সফরে। ডেলং না, ডেলং থেকে একটু বেশি সময় নিয়ে বের হয়েছি। চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। এখন পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাব এখনও আছে, হালকা হালকা কুয়াশাও এখনও দেখা যাচ্ছে। আর আমার ডান দিকে সূর্য মামা উঠে গেছে সুন্দরভাবে। আশা করতেছি সময় যত বাড়বে, দিন যত বাড়বে, সূর্যের তাপ ততই বাড়বে। এই ট্রান্সপোর্ট ট্রাকটাকে আমাকে ওভারটেক করতে হবে। আমার ভিউ নষ্ট করতেছে, বাট কিভাবে? রাস্তার যে কন্ডিশন, ওভারটেক করাটা একটু প্যারাদায়ক। ড্যামরা ব্রিজ পার করে ভুলতা থেকেই দেখা যায় যে ঢাকা স্টেট হাইওয়ের কাজ শুরু হয়ে গেছে রাস্তা বড় করার। এরকম রাস্তার কাজ সম্পূর্ণ ঢাকা সিলেট হাইওয়েতেই দেখা যায়, তাই একটু বিপজ্জনক হয়ে গেছে ঢাকা সিলেট হাইওয়েটা। আগেও ছিল, এখনও আরও বেশি বিপজ্জনক। লাস্ট টাইম যখন সিলেট গিয়েছিলাম, রাস্তার কন্ডিশনটা অত ভালো পাইনি। রাইড করতে আমাকে একটু কষ্টই নিতে হয়েছে। তখন বাইকে 2জন ছিলাম, বাট এবার আমি বাইকে একা সোলো যাচ্ছি। সোলো যাওয়ার নিয়ত ছিল না, বাট অ্যাট লাস্ট সোলোই যেতে হচ্ছে আমাকে। এটা কোন জায়গা? এটা সম্ভবত বান্টি বাজার, হ্যাঁ, 2500 নারায়ণগঞ্জ। এখানে সম্ভবত ফ্লাইওভারের কাজ চলতেছে। ফ্লাইওভারটা কখন নির্মাণ হবে, নো ওয়ান নোজ। আজকের এই রাইডটি, আজকের বলতে ভুল হবে, এই রাইডটি বছরের প্রথম রাইড হতে যাচ্ছে। অ্যান্ড প্রথম রাইডটি হবে একদম ধামাকেদার আশা করতেছি। প্ল্যানিং তেমন নেই, জাস্ট মাথায় একটা আইডিয়া আছে, সে আইডিয়া নিয়েই বের হয়েছি। আর বের হয়েছিও র্যান্ডমভাবে, আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না। আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না বলে বের হতে পারছি, নাইলে প্ল্যানিং যদি থাকতো তাইলে আর বের হতে পারতাম না। কারণ এর আগেও আমি এই রাইডটি প্ল্যান করছি একাধিকবার, বাট হয়নি। সো আজকে ফাইনালি বের হলাম। বলতে গেলে বলা যায় এটা একটা ড্রিম রাইড আমার।
একজনকে আমি বলতে গেলে চ্যালেঞ্জই করছিলাম যে এই জায়গাটায় যাব আমি আমার বাইক নিয়ে, আমার এই হিরো গ্ল্যামার 125cc 2019-এর মডেল BS4 আই থিঙ্ক, ওটা আমি জানি না শিওর। সো আই হোপ ওই ড্রিমটা অ্যাচিভ করব এই রাইডে। সাথেই থাকবেন অ্যান্ড আই হোপ এই রাইডের যে কয়টা ভিডিও আসবে দেখে আপনাদের ভালো লাগবে। ও এখনও মোটামুটি ভালো কুয়াশা দেখা যাচ্ছে আর ঠান্ডাও আছে, অত বেশিও না, বাট ভালোই ফিল হচ্ছে। বাট ব্যাড আর রাস্তার কন্ডিশন ভাইরে ভাই, এই রাইডের পর আমার বাইকের কন্ডিশন মারাত্মক লেভেলের খারাপ হয়ে যাব। অ্যান্ড পিছনে ব্যাগটাও বাঁধা আছে, সেটা পরে দেখাই। কোনোখানে ব্রেক দিলে বাইকটাকেও দেখাই দেব। আর এখন রাইড করা যাক। সময় হচ্ছে 8:30। রাইডের প্রথম ব্রেক দিলাম। এই হচ্ছে আমার বাইক, পিছনে ব্যাগ বাঁধা, হেলমেট। আর এখন আছি হচ্ছে সৃষ্টিগড় বাজার, শিবপুর নৌসিন্দি। এখান থেকে অল্প কিছু দূরেই হচ্ছে ভৈরব ব্রিজ। চাটা শেষ করে আবার রাইড স্টার্ট করব। রাইট, সময় এখন 9:10। আর চলে আসছি ভৈরব টোল প্লাজায়। এখানে বর্তমানে বাইকের টোল লাগে না। লাস্ট টাইম যবে আসছিলাম তখন কি টোল দিছিলাম খেয়াল নেই আমার। আর এবার তো কেউ আটকায়ও নি, তো হয়তো আগে নিত, এখন নেয় না। যাক, যাই হোক, এখন পর্যন্ত বাইকের কিলোমিটার রানিং হচ্ছে আমার 81 কিলো। অ্যান্ড সময় লাগছে অলমোস্ট 2.5 ঘন্টা। হিরো এক্সট্রিম, এই এক্সট্রিম বাইকটা আমি নৌসন্দি থেকে ফলো করতেছি। মানে আমরা একসাথে রাইড করতেছিলাম, হয়তো উনি পিছনে একটু বড় ব্রেক দিছিল, তাই ওনার আসতে একটু লেট হয়েছে আমাকে ধরতে। আমি তো আস্তে ধীরে চালাই। হো অনেকদিন পর আবারও ভৈরব ব্রিজে। আমি হচ্ছে যানবাহনের লেনে, আর ডান দিকে হচ্ছে রেলের পথ, রেলের ব্রিজ। আর নিচে নদীর নামটা কি আই ডোন্ট নো, বাট নদীর মধ্যে কিছু জাহাজ দেখা যাচ্ছে। আর ভালো কুয়াশা, ভালোই কুয়াশা আছে। ঠান্ডার পরিমাণ কিছু একটা কমে গেছে, বাট এখনো আছে, মোটামুটি ভালোই ঠান্ডা ফিল হচ্ছে। রাস্তার যদি আপডেট দিতে চাই তাহলে বলতে হয় যে রাস্তার কন্ডিশন খুবই বাজে। লাস্ট টাইমের চেয়ে এখন আরও বাজে হয়ে গেছে রাস্তা। কাজ চলতেছে, কাজ চলমান, কাজ আগেও চলমান ছিল, কাজ এখনও চলমান আছে, বাট এই চলমান কাজ কখন শেষ হবে আর এই কাজের সুফলটা কবে উপভোগ করতে পারবো আই এম নট শিওর। যাই হোক, পথ যেমনই হোক আস্তে আস্তে এগোতে হবে। কথা বলতে বলতে ভৈরব ব্রিজও শেষ। আমার গন্তব্য এখান থেকে আরও 180-90 কিলোমিটার। আপনাদেরকে তো বলাই হয়নি এই ট্যুরের প্রথম ডেস্টিনেশনটা কোথায়। একটু রাস্তা ভালো আবার ভাঙ্গা চলে আসে, এটাই বিরক্ত লাগে। ওকে, যা বলতেছিলাম, আমার এই রাইডের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সুনামগঞ্জ।
আমার বাসা থেকে সুনামগঞ্জ হচ্ছে 263 কিলোমিটার সামথিং হবে। অ্যান্ড সময় বলতেছিল আনুমানিক 7.5 থেকে 8 ঘন্টার মতন। 8 ঘন্টা না, ম্যাপে বলতেছিল 7.5 ঘন্টায়। বাট যে রাস্তার কন্ডিশন আর আমি যেভাবে রাইড করি, আমি 9 ঘন্টা থেকে 10 ঘন্টা ধরে রাখছি। আমার সব মিলিয়ে রাইড করতে হবে, মাঝে মধ্যে একটু ব্রেকও দেবো বিরতি, এই কারণে সময় আরও বেড়ে যাবে। ও ভাই রে ভাই, রাস্তার কন্ডিশন একদমই ভালো না। আর আমার বাইকে অফ রোডিং একটু ভালো লাগে না। ভৈরব হচ্ছে আজকের রাইডের 4র্থ জেলা। শুরু করছি ঢাকা থেকে, তারপর আসলাম নারায়ণগঞ্জ, তারপর আসলাম নৌসন্দি, আর এখন আছি ভৈরব। আর সামনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কি সেম নাকি দুইটা ভিন্ন জায়গা? আই এম নট শিওর। যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ভিডিও দেখে থাকেন, কমেন্টে জানাবেন, আমারও সাধারণ জ্ঞান বাড়বে। এই হচ্ছে সকালের নাস্তা। সময় 10টা 30। আছি রতনপুর বাজার।